ভালোই আছো। আজকে আমাদের এখানে মহালয়া। হ্যাঁ মা, আমার মেয়েও খুব খুশি যাবে। তা যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরিয়েছি। তা তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগেই আমরা আজকের দিনই আমাদের এই ব্লগ চ্যানেলটাকে শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে করে আমরা চেষ্টা করেছি, তখন নতুন ছিলাম, যে যতটুকু শেখে তৈরি করা যায়। তা তোমরা তো সবাই ব্যস্ত, তার থেকেও একটু সময় বার করে যে আমাদের চ্যানেলটাকে দেখেছো, লাইক করেছো, তার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তা তোমরা এভাবেই আমাদের সঙ্গে থাকো, তাহলে আমরা আরও যে নতুন নতুন ভিডিও চেষ্টা করবো ভালো লাগার, তোমাদেরকে ভালো লাগার। বন্ধুরা, আমরা একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি, নতুন চ্যানেল খুলতে চলেছি। তাই মহালয়ার থেকে ভালো দিন আর কিছু পেলাম না। তাই এই মহালয়াটাকে উদযাপন করার জন্য আমরা কাছেই একটা বেঙ্গলি সোসাইটি দুর্গাপুজোতে যাচ্ছি। তাই তোমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা যদি সঙ্গে থাকে, তাহলে আমরা এই চ্যানেলটাকে আরও এগিয়ে নেব। তোমার মেয়ের তো পরিচয় করা হয়নি। এসো বাবু, এটা আমার মেয়ে সামাদ্রিতা, আমার হাজবেন্ড সুনীত রে। আমরা এখন চলে এসেছি মহালয়ার জন্য। চলো ভেতরে ঢুকে দেখি কতদূর কি হলো। বাবু হাই বলে দাও। সুনীত হাই বলে দাও। তারপর খাওয়া দাওয়া করে আমরা অন্য একটা পুজো প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেল বলবো না, প্যান্ডেল তো এখানে আমাদের দেশের মতো করা সম্ভব হয় না, তাই একটা স্কুলের মধ্যেই পুজো করতে হয়। কিন্তু সেই পুজো করার মধ্যেও আমাদের দেশের কিছু থিমের উপরে এরা এবারে ঠাকুরটাকে সাজিয়ে তুলেছে। এবারে প্রথম দেখলাম যে থিমের কনসেপ্ট এরা এখানেও এনে ধরেছে। আমাদের কলকাতার প্রধান প্রধান কিছু জিনিস, যেমন ধরো দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর, পিছনে ঠাকুরের পিছনে দেখো দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। আবার ঢোকার মুখেও দেখলাম আমাদের ইয়েলো ট্যাক্সি দেখতে পেলাম, এবং সেখানে যথারীতি লেখা আছে যাব না। তোমরা বুঝতেই পারছো। তো আবার ট্রামটাকে দেখে নস্টালজিয়ার স্মৃতি আমাদের মধ্যে আবার ফিরে এলো। তাহলে চলো আজকের এই কলকাতার পুজোর কথা ভাবতে ভাবতে আজকে আমেরিকায় বসে মহালয়ার দিনটা এখানেই শেষ করি। যদি এই প্রবাসীর দিনলিপি এই প্রথম ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের আজকে বেরিয়েছে এই যে আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়, প্রায় 20 মিনিট মতো দূরে, তো একটা কমিউনিটি হল, আর সেইখানে আমাদের আজকে মহালয়াটা হচ্ছে। তা সেখানেই আমরা যাচ্ছি। তা দেখি পুজো টুজো যদি একটু দেরি হয়ে গেছে, একটু আগেই আরম্ভ হয়েছে, রেডি হয়ে বেরোতে দেরি হলো। তা যদি পুজো টুজোগুলো দেখানো যায়, কি হয় না হয় তোমাদের সব ছোটো ছোটো করে একটু দেখাবো। চলো সুনীত, সবাইকে শুভ মহালয়া বলে দাও। কেমন আছো বন্ধুরা? তানচি যেমন বললো যে 1 বছর আগে আমরা শুরু করেছিলাম, তোমরা সবাই আমাদের সঙ্গে আছো, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আরো সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটাকে দেখো, আমরাও ভালো ভালো কন্টেন্ট আনতে চেষ্টা করব, এবং তোমরা দেখলে, তোমরা কমেন্ট করলে, তোমরা শেয়ার করলে আমাদেরকে আরো উৎসাহ পাবো আমরা যে বাবু 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 ভবিষ্যতে নতুন নতুন কন্টেন্ট আনা। ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে, বার করো ওকে। এরকম মেয়েকে সঙ্গে করে বার করলাম এখন। বাবু বন্ধুদের হাই বলো তো। হাই বলো যে শুভ মহালয়া। হাই আদা দাদা। আদা দাদা, আদা দাদা কোথায়? আজকে ওকে ওর মা দেখো কি সুন্দর করে ড্রেস পরিয়েছে, একটা চুড়িদার পরিয়েছি। এটাই সময়ের সঙ্গে সঙ্গে তোমরা যেমন আমাদের সঙ্গে আছো, 1 বছর হলো, ও আজ থেকে 1 বছর আগে কিন্তু কোনো ড্রেস পরতেই চাইতো না, এখন চেয়ে চেয়ে ড্রেস পরে। হ্যাঁ, সেজে গুজে নিল। সময়ের সঙ্গে পরিবর্তন হয়। দেখো মাথায় আবার ফুল হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু কোনো অসুবিধা করে না, আগে কিন্তু কিছু পড়তে হলেই বাবু ঢোকো না, আমরা যাবো গো। চলো চলো চলো, চলে গেল। চলো বন্ধুরা, এই তো যেখানে গিয়ে মহালয়া হচ্ছে সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
চলে এসেছি। এইখানটাতে আজকে ইয়ে হচ্ছে, তোমাদের মহালয়াটা হচ্ছে। এটা একটা কমিউনিটি হল। একটু ঘুরিয়ে দেখাও শুধু। হ্যাঁ দেখাচ্ছেন। এটা একটা হল ঘরের মতো। এই দেখো, আওয়ার্স অফ অপারেশন 7 AM to 9 PM মানডে টু থার্সডে, ফ্রাইডে 7 AM to 6 PM স্যাটারডে। তাই এটা হচ্ছে একটা গভর্নমেন্টের ফোরসাইট কাউন্ট্রি জর্জিয়া, যে কাউন্ট্রিটায় আমরা থাকি সেই কাউন্টির ইয়ে। এখানে মোটামুটি 300-400 জনের এরকম মতো ক্যাপাসিটি থাকে, আর একটু বেশিও হতে পারে। তা সেখানে মানে বসার জায়গাও থাকে, খাওয়ার জায়গাও থাকে। আমি দেখতে পাচ্ছি দেখো, লোকজন যখন শাড়ি পরে এসছে তখন আমাদের লোকজন বলেই মনে হচ্ছে, অন্য লোকজন না। তা বাবু তুমি মোবাইলটা রেখে একটু ছাড়ো, বোতলটা ধরো না। তুমি তো ওকে এক্সট্রা রেসপন্সিবিলিটি দিয়েছো, একটা বোতল ধরতে দিয়েছি, আর কিছু দিন। একটু দেখছে লোকজনকে ও। তা ভেতরে বোধহয় কি কতজন কি হলো দেখি। চলো আস্তে আস্তে গিয়ে দেখি। আমরা বাবু চলো। হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন আমাদের অলরেডি ট্যাক্সি নেওয়া হয়ে গেছে। বাবু বাবু কি হলো? এখানে নাম বলতে হচ্ছে। এখানে পুজো হয়েছে, মহালয়ার যে পুজো। বাবু একটু টেবিলে গিয়ে বসতে হবে, টেবিল আছে আদৌ ফাঁকা? তাহলে এখানেই দাঁড়াচ্ছে, এসে খাবার নিয়ে আসছে। দেখো এখানে দেখো মহালয়া পুজো হয়েছে, আর এখন এই যারা বসে আছে তারা তর্পণের জন্য বসে আছে। সবাইকে একটা করে বাটি, তর্পণ এখন আরম্ভ হয়নি, তর্পণ হবে। দেখো যে যার ছবি সামনে রেখে, এখানে তো লোকজন আসে না কিন্তু তর্পণের ব্যবস্থা করে, যে যার ছবি সামনে রেখে তার লোকেদের তর্পণটা করার চেষ্টা করছে। আর বাবা কোথায় গেল বুঝে উঠতে পারছে না, এখানে লোকজন বসেও আছে। 300-400 জনের মতো ক্যাপাসিটি আছে। জানি আমাদের গল্পও করছে, ওরা আমাদের বাইরে চলে গেছে। দেখো এখন তর্পণের ব্যবস্থা করা হচ্ছে। এখানে বসে যে তর্পণ করার সুযোগ পাচ্ছে এরা, এখানে এটাই যথেষ্ট। প্রত্যেক বছরই এরা এখন ব্যবস্থা করে। তর্পণ হোক। ভিড়ও হয়েছে, এখন তর্পণ হচ্ছে, তারপর এখন কিছুক্ষণ হওয়ার সময় হবে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখায় এখানে কিরকম শাড়ির দোকান বসেছে, শাড়ির স্টল দিয়েছে, আর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি কিনছেন। যাই না কতগুলো কিনবে, এখান থেকে দেখানোর চেষ্টা করি। আমার মেয়েকে এবং বরকে খুঁজে পাচ্ছি না, সুমিতকে। ওদেরকে এখন খুঁজি, তারা মনে হয় বাইরে চলে গেছে। এটা বাইরে, এটা এদেরকে তো দেখতেও পাচ্ছি না, গেল কোথায়? দেখতে তো পেলাম না, আবার ভেতরে যাবে। আপনাদের যদি বিন্দুমাত্র শ্রীচন্ডিকার প্রতি শ্রদ্ধা থাকে, শব্দটা একটু কম করবেন। আমার অনুরোধ,
আপনারা শব্দটা কম করবেন। এখন বিদ্যুৎ দর্পণ শুরু হচ্ছে। যারা কথা বলতে চান তারা দয়া করে বাইরে গিয়ে কথা বলুন। আমাকে আপনারা যখন শব্দ করবেন এটা চণ্ডী মাতৃকার প্রতি অবমাননা হচ্ছে। তাই আশা করি আপনারা শব্দটা একটু বন্ধ করবেন। তোমাদেরকে আমি তখন থেকে খুঁজছি, তোমরা এখানে কি করছো? বসে বসে চা খাচ্ছ, এখানে বসে চা খাচ্ছ? এই বাবু, গায়ে জল ফেলে দিবে, তুমি জল খাচ্ছ কেন? বিস্কুট খেয়েছ? কিরকম বকাবকি করছো শুনতে পেলে? তুমি চা মা রাখো, আমি দুটো ফটো তুলে আসি। চলো দাঁড়া, দুটো ফটো তুলি, তোমাদেরকেও দেখাবো। হলো বাবু, ওইটাতে সুইট দিয়েছে, দেখো কি কি দিয়েছে। আপেল, সুইট, দই, আঙুর আর কাজু। এটা বসে দিচ্ছে, বসাতে কিন্তু ভালোই যায়। কিন্তু আগে আগে কিন্তু দুটো করে মিষ্টি দিত, বলো, নাড়ুও দিত। এবার কস্ট কাটিং করেছে বলে মনে হচ্ছে না। অর্গানাইজার কে আছে বাবু? কেন কেন প্রসাদ দেওয়ার পর বোধহয় শুনি তো এখন মন দিয়ে প্রসাদ খাচ্ছে। দাঁড়া আমিও খাই। এখন প্রসাদ দেওয়া হয়ে গেছে, লাইনও নেই, সবাই মোটামুটি প্রসাদ খেয়ে নিয়েছে। শুনি যেহেতু চেয়ার পাইনি, ওই জন্য প্রত্যেকে একটা চেয়ার ম্যানেজ করে নিয়ে এসছে। চেয়ারের বড্ড ক্রাইসিস, কোথায় ছিল বোঝা যাচ্ছিল না। যাই হোক, শুনি ম্যানেজ করে নিয়ে এসেছে। পেয়েছ? আবার শুনি একজন দুজনে নিয়ে আসেন। এখন প্রসাদ দেওয়া গেছে বলে সব লোকজন বসে বসে গল্প করছে। দেখো ওখানকার পুজো শেষ হয়ে গেছে, সব লোকজন গল্প করছে। এরপর দুপুরে যে লাঞ্চ সেটাকে সার্ভ করা হবে। আসার সময় দেখলাম, যখন আমরা ঢুকছি তখন দেখলাম লাঞ্চ এসেও গেছে। এরপর লাঞ্চ হবে। কি ক্রাইসিস না, শিবার কি হাসি। কারণ সত্যি শিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঞ্চ করা ডিফিকাল্ট। হ্যাঁ, আমার দাঁড়িয়ে খাওয়াটা দাঁড়া, আমার লাঞ্চের লাইনের সময় এই দেখো এখন খাবারের জন্য লাইন পড়েছে। লাইনটা কত দূর গেছে দেখো। যখন ঢুকেছিলাম সেই ঢোকার গেট থেকে খাবারের জন্য লাইন পড়েছে। দেখো সব লোকজন খাবার নিচ্ছে, খাবারের সিস্টেমে খাবার নিয়ে যাচ্ছে। খাবারে তুই কি কি শোনিত এখনো বসে বসে আছে, কেন ঢুলছে বুঝতে পারছি না। তুমি কি লাইন নেবে না, খাবে না? খাবার শেষ হয়ে গেলে আমি কিন্তু রান্না করে আসিনি। পাস্তা, বাচ্চাদের পাস্তা বেঁচে গেছে। দেখো আমার মেয়ে পাস্তা দিয়েছে, বহু ঝাল বলে, লঙ্কা আছে বলে, ঝাল আছে বলে খেতে চাইছে না। জলের বোতল নিয়েই বসেছে। এমনি এখানে কিছু সেরকম মানে মহালয়া তো এমনি তো কিছু হয় না, জাস্ট পুজোটা হয় আর তো অল্প লোকই হয়, কিন্তু পুজোতে ভালোই হবে। দেখো জল খাচ্ছে সময়। কি হলো মা, তুমি তো খাবারের থেকে জল বেশি খাচ্ছ। যাও 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 যাও, লাঞ্চটা নিয়ে আসো, তারপরে ওঠো গিয়ে লাঞ্চ নিয়ে এসো।
তারপরে লাঞ্চে কি দিল দেখাবে। হিবা খাবার নিয়ে চলে এসেছে, এটা খাবারে দিয়েছে। পান্তুয়া, ফুলকপির তরকারি আর কিছু। এটা আজকে আমাদের মেনু, তাই লোকজনও খাওয়া দাওয়া করছে। চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আবার একটু পরে কথা বলছি। শিবা, আরে ও বাবা, এ তো ঘুমে ঢুলিয়ে পড়ছে। খাওয়া দাওয়া কিছু করলো না, তারপরে ওহো বোতলে ফেলে দিল। ও ফেলেনি বাবা। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খাওয়া দাওয়া হয়েছে। পেট ফুল হয়ে গেছে, পেট ফুলে গেছে। আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো বললো। হ্যাঁ, না আর বাড়ি নিয়ে যাবো না। তাহলে ভিডিওটাকে তাহলে এখানে এন্ড করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমাদের মহালয়াটা তো তোমাদের দেখা নাই, এরকমই একটা ছোট পুজো হয়। আর পুজো ছোট বড় কিছু নেই, মানে সেটাই আর কি। পুজো হয়, তারপরে তর্পণ হয়, প্রসাদ টসাদ দেয়, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এরপরে আমরা এখন চলে যাব বাড়ি, চলে যাব। তারপরে এটাই তোমাদের তো দেখাই হলো। তা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুজোর সমস্ত ভিডিও নিয়ে আবার নেক্সট ব্লগে আমরা আসি। আজকের মতো টাটা, বাই বাই।